এবার সিলেটের বন্যা কবলিত এলাকার মানুষের পাশে এসে দাঁড়ালেন বাংলার ফাটাকেষ্ট খ্যাত ব্যারিস্টার সুমন। লাগে যদি ডাকবেন, আরে চাইছি আমি 5 ফুট 8 ইঞ্চি হইতে পারি, কিন্তু কলিজাটা আমার পুরা শরীরের চেয়ে বড়। সিলেটি হিসাবে আসছি আপনাদের সাথে কাজ করতে। প্রকৃতির বিরুদ্ধে যে যুদ্ধ, এই যুদ্ধে আমি মনে করি তোমরাই হচ্ছে গিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধা। বন্যা পীড়িত মানুষের জন্য, নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যদি মারা যাই, তাহলে সবার জন্য আমরা একসাথে আখেরাতের জন্য এক জায়গায় থাকতে পারি। মানুষের জন্য এই কাজ করার মধ্য দিয়েই দুনিয়া এবং আখেরাত দুইটাই জয় করতে চাই। নিজের জীবনের ঝুঁকি নিয়ে বন্যাকবলিত এলাকার মানুষের খোঁজ খবর নিচ্ছেন সুমন। তিনি নিজে পানিতে নেমে ঘরে ঘরে গিয়ে লোকজনের খোঁজ খবর নিচ্ছেন, প্রয়োজনে নিজে গিয়ে ত্রাণও পৌঁছে দিচ্ছেন। সত্যি এরকম একজন দেশপ্রেমিক নেতা পাওয়া ভাগ্যের ব্যাপার, যে কিনা নিজের জীবনের পরোয়া না করে জনগণের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে জানে। আসলে তো নেতা এরকমই হওয়া উচিত। সত্যিই ব্যারিস্টার সুমন, আপনি বারবার আপনার কাজের মাধ্যমে জনগণের মন জয় করেই যাচ্ছেন। ভাঙ্গন হয়, নরমালি হয় নদী ভাঙ্গনের কারণে, কিন্তু চা বাগানের পানি যে ভাঙতে পারে, এটা একটা ছোট্ট প্রমাণ আপনাদেরকে দেখাই। কি পরিমাণ ভাঙতে ভাঙতে কি হয়েছে দেখেন আপনারা। এটারও আবার কারণ হচ্ছে যে প্রকৃতিকে হাত দিলে, প্রকৃতিরে ইন্টারফেয়ার করলে যে প্রকৃতি কতটা ভয়ানক হইতে পারে। এইখানে বালু তুলতে তুলতে এক সময় আরো প্রায় 7-8-10 বছর আগে বালু তোলা হইতো এইসব জায়গা থেকে। বালু তোলার কারণে এদের যে সিনট্যাক্সটা, একটা কেমিস্ট্রি থাকে, এই কেমিস্ট্রি নষ্ট করার কারণে আজকে পুরা সাতচল্লিশ বাগানের একটা বড় অংশ ভাঙতে ভাঙতে, এদিকে দেখো, এই যে ভাঙতে ভাঙতে এই জায়গা পর্যন্ত গেছে। যেখানেই দুর্নীতি অনিয়ম দেখেছেন, সেখানেই প্রতিরোধ গড়ে তুলেছেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমনের প্রতি জনগণের কতটুকু বিশ্বাস বা আস্থা আছে, তারা তা এবারে নির্বাচনেই দেখিয়ে দিয়েছে। শুরু করিতেছি মহান আল্লাহর নাম, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমার এলাকায়ও চা বাগান ভাঙ্গন হয়, নর্মালি হয় নদী ভাঙ্গনের কারণে, কিন্তু চা বাগানের পানি যে ভাঙতে পারে, এটা একটা ছোট্ট প্রমাণ আপনাদেরকে দেখাই। কি পরিমাণ ভাঙতে ভাঙতে কি হয়েছে দেখেন আপনারা। এটারও আবার কারণ হচ্ছে যে প্রকৃতিরে হাত দিলে, প্রকৃতিরে ইন্টারফেয়ার করলে যে প্রকৃতি কতটা ভয়ানক হইতে পারে। এইখানে বালু তুলতে তুলতে এক সময় আরো প্রায় 7-8-10 বছর আগে বালু তোলা হয়েছে এইসব জায়গা থেকে। বালু তোলার কারণে এদের যে সিনট্যাক্সটা, একটা কেমিস্ট্রি থাকে, এই কেমিস্ট্রি নষ্ট করার কারণে আজকে পুরা সাতচল্লিশ বাগানের একটা বড় অংশ ভাঙতে ভাঙতে, এদিকে দেখো, এই যে ভাঙতে ভাঙতে এই জায়গা পর্যন্ত গেছে। দেশের সুমন এমপি কিন্তু দেখেন নিজে পানিতে নেমে একটি গাছ পড়ছে, সেই গাছটি সরাচ্ছেন।